আজকে আমরা জানব ইরান কেন এত শক্তিশালী রাষ্ট্র। ইরানের ইতিহাস আপনারা মানচিত্র দেখতে পাচ্ছেন। ইরানের মানচিত্র দেখতে পাচ্ছেন। উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর, পশ্চিমে ইরাক, পূর্বে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান। এই যে দেখতে পাচ্ছেন ইরান 16 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার একটা দেশ। কেন এত শক্তিশালী? ইরানের ইতিহাস 2000 বছরের ইতিহাস এবং গৌরবোজ্জ্বল ইতিহাস। ইরান জাতি, যেটা পারস্য জাতি নামে পরিচিত, এই ইরান পারস্য জাতি এবং এই 2000 বছর ধরে ইরানের ইতিহাস একটা চরম গোটা পৃথিবী জুড়ে সুপরিচিত এবং বিখ্যাত। ইরানের সাথে পাশ্চাত্যের সভ্যতা, যে রোম সভ্যতা, পাশ্চাত্যের রোম সভ্যতা, কনস্ট্যান্টিনোপল, গ্রিস, ইটালি, এই যে পাশ্চাত্যে তুরস্কে যে রোম সভ্যতা ছিল আজ থেকে 1500 এবং 2000 বছর আগে, সেই 2000 বছর আগের ইতিহাস যদি দেখেন, সেই সময় থেকে ইরান এবং এই রোম সভ্যতা অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব চলে আসছে। এবং এই দ্বন্দ্বে কোনো সময় ইরান জয়লাভ করেছে, পারস্য জাতি জয়লাভ করেছে, কোনো সময় রোমানরা জয়লাভ করেছে। রোমান বলতে যে আমরা বর্তমানে যাদেরকে ইংরেজ নামে জানি, ইউরোপিয়ান নামে জানি, তারাই হচ্ছে বর্তমানে যাকে আমরা আমেরিকান নামে জানি, তারাই হচ্ছে তৎকালীন সময়ের রোমান সভ্যতা। এই রোমান সভ্যতার সাথে ইরান সভ্যতার দীর্ঘ দ্বন্দ্ব চলে আসছিল 2000 বছর আগে থেকে। এবং এই দ্বন্দ্ব দুটাই তখন সুপার পাওয়ার ছিল। একটা এই ইরান কেন্দ্রিক পারস্য সভ্যতার ছিল তৎকালীন সময় সুপার পাওয়ার, আর একটা সুপার পাওয়ার ছিল এই রোমান সভ্যতার যা সভ্যতার জনগোষ্ঠী সুপার পাওয়ার। এবং দুই সভ্যতার তখন প্রায় যুদ্ধ লাগতো। কোনো সময় রোমান সভ্যতা, রোমানেরা জয়লাভ করতো, কোনো সময় পারস্যর জাতি জয়লাভ করত। তো এবং ইরানের ইতিহাস যদি দেখেন, ইরানের জনগোষ্ঠী, ইরানের যে জনগণ, এখান থেকে ইরান ইরাক থেকে প্রচুর বৈজ্ঞানিক, প্রচুর চিকিৎসক এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই ইরানে জন্মগ্রহণ করেছে। আপনারা ইতিহাস দেখতে পারবেন। ইতিহাসে যত অধিকাংশ যে মুসলিম সায়েন্টিস্টগণ রয়েছেন, মুসলিম যে ভূগোলবিদ, মুসলিম কবি, সাহিত্যিক এবং মুসলিম আপনার যে বিভিন্ন গবেষক এই ইরানে জন্মগ্রহণ করেছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ইরান। তারা অর্থনৈতিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে যদিও হয়তো দুর্বল, কিন্তু সামরিক দিক থেকে অনেক শক্তিশালী। বিশেষত মিসাইল এবং তাদের ড্রোন, এই দুইটি সামরিক দিকে তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে অনেকটা এগিয়ে। এবং এই ক্ষেত্রে তারা হয়তো সহযোগিতা নিয়েছে চীন এবং রাশিয়ার কাছ থেকে তাদের ড্রোন এবং মিসাইলের যে উন্নতির জন্য। এবং তাদের নিজস্ব পারমাণবিক বৈজ্ঞানিক, মিসাইল বৈজ্ঞানিক এবং অন্যান্য যে সায়েন্টিস্ট, তাদের দেশেই অসংখ্য সায়েন্টিস্ট রয়েছে। এবং তাদেরকে বাইরে থেকে গবেষক বা সায়েন্টিস্ট আনার দরকার হয় না, কেননা তাদের যে জিনগত একটা 2000 বছরের যে একটা ইতিহাস রয়েছে, তাদের জিনের মধ্যেই সেটা কিন্তু রয়েছে। এবং তারা জন্মগত দিক দিয়েই অত্যন্ত তারা কিন্তু মেধাবী, যার কারণে অন্যান্য রাষ্ট্র থেকে দেখবেন ইরানের তা বিভিন্ন দিক থেকে তারা নিজস্ব উদ্ভাবনী যে ক্ষমতা, প্রযুক্তিগত দিক থেকে, যদিও ইরানের উপরে রয়েছে বিশ্বের বড় বড় যে শক্তিধর দেশগুলো রয়েছে, তারা কিন্তু ব্যান্ড করে রেখেছে ইরানকে এক প্রকার এক ঘরে করে রেখেছে। তথাপি তারা কিন্তু তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে তারা বিভিন্নভাবে তারা এগিয়ে গেছে। এই কারণেই মধ্যপ্রাচ্যে ইরান এরকম একটা এত শক্তিশালী দেশ।